সকল সংকটের মূলে কিন্তু বাণিজ্য, সকল সংকট সব কিছুর মূলে কিন্তু বাণিজ্য। বাংলাদেশকে কোয়াডে ফেরানোর চেষ্টা, বা চায়না ব্লক থেকে বের করে নিয়ে আসা, বা আবারও ইন্ডিয়ার আয়ত্তের মধ্যে নিয়ে আসা, সব কিছুর মূলে কিন্তু অর্থনীতি। এবং এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালনারেবল। আপনি জানেন, ধ্বংস করে দিয়ে ধ্বংসস্তূপের উপরেই দাঁড়িয়ে কথা বলছি আমরা। রাজনীতির নেপথ্যে কী হচ্ছে, আসলে বাংলাদেশটা কোন পথে যাবে, বাংলাদেশ নিয়ে কিছু কুচক্রী মহল বা বৈশ্বিক বেনিয়াদের, যারা বাণিজ্যিক দৃষ্টিতে বা প্রজেক্ট হিসেবে বাংলাদেশকে ভাবে বা দেখে, তারা রাজনৈতিক দলগুলোকে টুলস হিসেবে ব্যবহার করে, বরাবর টুলস হিসেবে ব্যবহার করে। জুলাই গণ অভ্যুত্থানে হাসিফ ভাই বলেছেন না, নিশ্চয়ই ফরেন ইনফ্লুয়েন্স ছিল বা কারো না কারোর ইনফ্লুয়েন্স থাকতে পারে। স্পেকুলেশন, এগুলো তো আসলে প্রমাণ করার সুযোগ নেই। আবার পাটোয়ারি ভাই বললেন যে জাতীয় পার্টি এখনও মব দেখছে, এই যে নওফেলের বাড়িতে আগুন দেয়া, বা সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেয়া, বা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, এটি বিজ্ঞাপন আকারে আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক উচ্চ মূল্যে এটি প্রচার করিয়েছে আওয়ামী লীগ। এবং এর পেছনে প্রতিবেশী রাষ্ট্র আছে, যাদেরকে আমরা বন্ধু মনে করি, তাদের এখানে ইনফ্লুয়েন্স আছে। বিকজ তারা সাবজেক্টিভ থাকতে চায় বাংলাদেশ প্রশ্নে। তারা কিন্তু বাংলাদেশ প্রশ্নে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে। একটি নির্বাচিত সরকার, এই সরকার, পাটোয়ারি ভাই বলছে না যে সরকার আসলে কতটা সাস্টেইনেবল হবে, বা সরকার কতটা টিকবে, আদৌ টিকবে কিনা, গণতন্ত্র টিকবে কিনা, এটা নিয়ে কনফিউশন। এটা এক ধরনের বাইনারি। এই বাইনারিটা তৈরি করার জন্য কিন্তু জাতীয় পার্টি সহ বেশ কিছু পার্টি আছে, যারা এক ধরনের বাইনারি তৈরি করতে চাচ্ছে যে এই সরকার টিকবে না, এই সরকার শক্তিশালী সরকার না। এটা এক ধরনের বাইনারি, একটা ন্যারেটিভ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। দেখুন, 5 আগস্ট পরবর্তী বা 12 ফেব্রুয়ারি 2026 পরবর্তী আমাদের একটি ব্যর্থতা আছে। 5 আগস্ট পরবর্তী সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? বড় ব্যর্থতা হচ্ছে পৃথিবীর ফ্যাসিবাদের ইতিহাস বা পতনের ইতিহাস যদি আপনি ঘাটেন, আপনি দেখবেন ফ্যাসিবাদী অর্থনীতি এবং ফ্যাসিবাদী প্রচার যন্ত্র, এই দুইটিকে ধ্বংস করে দেওয়া হয়। আমরা দুইটির একটিতেও টাচ করিনি। আমরা দুটি দখলের প্রতিযোগিতায় নেমেছিলাম, যার খেসারতটা এখন দিতে হচ্ছে। আমরা শামীম হায়দার পাটোয়ারি ব্যক্তিগতভাবে যদি না নেন, আমি কথা বলি, ফ্যাসিস্ট সৃষ্টির জন্য, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাবার জন্য সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিও বেশ ভূমিকা পালন করেছে। অবশ্য তারা দলগতভাবে না হলেও পাটোয়ারি ভাই বেশ বহুবার বলেছেন যে সে দায় তারা স্বীকার করেন। আমি পাটোয়ারি ভাইকে ব্যক্তিগতভাবে বলছি না। এখন যারা এই বাইনারি তৈরি করতে চাচ্ছেন যে এই সরকার ব্যর্থ হচ্ছে, এই সরকার পারছে না, অর্থনীতি, বিদ্যুৎ, অমুক সমুক, গত 17 বছরের দুঃশাসন কি আমরা একবারও ভেবে দেখেছি? আজকে বিদ্যুৎ নেই, এর জন্য দায়িত্ব সরকারের, দায়টা কিন্তু এই বর্তমান সরকারের না। এই লুটপাট করেছে কিন্তু আদানি এবং মোদিরা মিলে, এই হাসিনারা মিলে লুটপাট করেছে, যার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। এখন দেশি বিদেশি বিভিন্ন ডেলিগেটরা বাংলাদেশ চষে বেড়াচ্ছে বাণিজ্যের হাব সৃষ্টি করবার জন্য। দেখুন, আমার এখানে কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলো ক্যাপাবল এই সকল সংকট মোকাবেলা করবার জন্য। তাদেরকে শক্তিশালী না করে বিদেশিদেরকে এখানে ভেড়ানোর জন্য একটি পক্ষ কিন্তু অ্যাসাইন্ড হয়ে কাজ করছে। আরেকটি জিনিস, বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। আমেরিকা একদিকে, অন্যদিকে চায়না বা অন্যান্য অপরাপর সব। এখন দক্ষিণ এশিয়ায় কিন্তু আমেরিকা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ছে ডে বাই ডে। আমেরিকান অর্থনীতি বা পেট্রো ডলার এখানে দুর্বল হয়ে পড়ছে ডে বাই ডে। আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিলিংয়ে আপনি দেখবেন যে ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি কিন্তু অ্যাক্ট করা শুরু করেছে, বা তাদের মান বা প্রয়োজনীয়তা বাড়া শুরু করেছে। সেই জায়গাটিকে ঠেকানোর জন্যও কিন্তু এক ধরনের তৎপরতা আছে। বর্তমান সরকারের এই যে জবুথবু অবস্থার জন্য সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটি হচ্ছে আমাদের প্রশাসন যন্ত্রে যে আওয়ামী হ্যাজিমনি বা ফ্যাসিস্ট হ্যাজিমনি আমরা দূর করতে পারিনি। আমরা রংপুরের পুলিশকে ঢাকায় এনেছি, ঢাকার পুলিশকে খুলনায় পাঠিয়েছি, এবং বিদ্যুৎ সচিবকে পাঠিয়েছি শিক্ষাকে পাঠিয়েছি ময়লা মন্ত্রণালয়ে। জাস্ট জামা বদল করেছি, চরিত্র একটু বদলায়নি। তারা কি সুস্থে বসে আছে? অবৈধ সম্পদ যাদের হাতে আছে, তারা কোনো না কোনোভাবে তাদের সম্পদ রক্ষা করবার জন্য
তৎপরতা চালাবে, চেষ্টা করবে, এটি খুবই স্বাভাবিক। এবং তারই অংশ হিসেবে বর্তমান সরকারকে স্যাবোটাজ করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই গেমগুলো করা হচ্ছে। এবং এর গুটি হিসেবে এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যবহৃত হচ্ছে। শামীম হায়দার পাটোয়ারিরা এখনও বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি প্রাসঙ্গিক হয়ে ওঠেননি, তবে হয়ে উঠবার চেষ্টা করছেন। জাতীয় পার্টি কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক, তারা প্রাসঙ্গিক হয়ে উঠতেছেন। জামাত ইসলাম এই মুহূর্তে হচ্ছে তুরুপের টাস বিদেশিদের কাছে, তাদের উপরে ভর করে। দেখুন, সচিবালয় 5 মাসের একটি সরকার, এর মধ্যে সচিবালয় ঘেরাও করতে হবে, টেনে হিস্ট্রে নামিয়ে ফেলতে হবে। কি এমন করেছে? গত 17 বছর তো আপনারা এই সকল দুঃশাসনের বিরুদ্ধে একসাথে লড়েছেন এবং একসাথে সংগ্রাম করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। ওভার দ্য নাইট কী করে এই 17 বছরের ঝামেলা দূর হয়ে যাবে? ওভার দ্য নাইট কী করে এই জাঙ্ক ক্লিন হয়ে যাবে? যেখানে প্রশাসনে এখনো পর্যন্ত সরকার হাত দিতে পারেনি, আবার নতুন করে সরকারের ভিতরে কাদের পরামর্শে সরকার এটা করছে? লটারি পদ্ধতিতে পদায়ন। তার মানে কি? লটারি পদ্ধতিতে পদায়নের মাধ্যমে দেখা যাবে যে একজন কনস্পিরেটর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়লো, একজন কনস্পিরেটর বঙ্গভবনে ঢুকে পড়লো, একজন কনস্পিরেটর প্রধানমন্ত্রীর বাসভবনের দায়িত্বে পড়ে গেল। জিয়াউর রহমান সরকারের উদারতার খেসারত বা উদার নৈতিক গণতান্ত্রিক মানসিকতার কারণে কিন্তু জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি, একজন স্বপ্নদ্রষ্টাকে হারিয়েছি। তারেক রহমানের এই সরলতাকে কেউ কেউ পুঁজি করে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ বানাবার ষড়যন্ত্র করছেন না তো? বিদেশিদেরকে দাওয়াত দিয়ে কেউ কেউ আনবার চেষ্টা করছেন না তো? আবার কেউ কেউ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবার জন্য সরকারকে বেকায়দায় ফেলবার ষড়যন্ত্র করছেন না তো? এই সবগুলো হিসেব নিকেশ করা উচিত। হ্যাঁ, কূটনীতি হচ্ছে, বিদেশিরা কিন্তু ব্যবসা করতে আসবে, এটি স্বাভাবিক। আমাদের ভূ রাজনীতিক কারণে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ না। আপনি বার্মা অ্যাক্ট 1908 আমেরিকা তৈরি করেছিল কত 100 বছরের বেশি সময় আগে। তার মানে তাদের নজর এখানে শতবর্ষ আগে, এটা নতুন করে হয়নি, এটা চলবে। এই ডেলটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের বঙ্গোপসাগর অনেক গুরুত্বপূর্ণ। এখানে ভারতীয় কেন ছাড় দিতে চাইবে? চায়না কেন তার অর্থনীতিতে ভাগ বসাতে দিতে চাইবে? বিজনেসের ডেফিসিয়েন্সি আছে, হাসিব ভাই বলছেন। এই ডেফিসিয়েন্সি একদিনে তৈরি হয়নি, এই সরকারের তৈরি না। এটা তো বিগত রিজিমে শেখ হাসিনা বলেছে অমুককে যা যা দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, সেই মনে রাখার সারথীরা আছেন।